রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে স্কার্ট কাটিংয়ের একটি ভিডিও শেয়ার করব। এ টু জেড স্কার্ট কাটিং থেকে স্টিচিং সবটাই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেব। এটা হচ্ছে শর্ট স্কার্ট কাটিং, যেটা তোমরা ফার্স্টে দেখেই নিয়েছো। সেই স্কার্টটা আমি কিভাবে বানাই দেখে নাও। এখানে আমি নিয়েছি 2 মিটার কাপড়। 2 মিটার কাপড়কে আমি ত্রিভুজের মতন ফোল্ড করে নিয়েছি, যেটা 4টা ফোল্ডে রয়েছে। যে দেখতে পাচ্ছ আমি ত্রিভুজের মতো ফার্স্টে ফোল্ডটা করে নিয়েছি। তো এখানে 4টা ফোল্ড রয়েছে। এবারে আমি ওপর থেকে 9 ইঞ্চি একটা দাগ দিলাম, মানে এটা হচ্ছে কোমরের পোর্শান। তো এখানে কোমরের মেজারমেন্টটা যে যার মাপ অনুযায়ী নেবে, কারণ কি কারো বড় লাগতে পারে বা ছোট, সেরকম হিসাব অনুযায়ী নেবে। আর এখানে দেখো আমি কিন্তু স্কার্টের যে লেন্থটা হবে সেটা আমি নিয়ে নিচ্ছি এবারে। তো ওপর থেকে আমি নিয়ে নিচ্ছি দেখো 25 ইঞ্চ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ওই যে কোমরের যে পোর্শনটা আছে ওইখান থেকে আমি নেওয়াটা স্টার্ট করছি। তো ওখান থেকেই 25 ইঞ্চ করে নিয়ে নিচ্ছি। তো এই যে আমার কোমরের মানে স্কার্টের যে নিচের দিকে পোর্শনটা হবে সেই দিকটা পুরো আমার মাপটা নেওয়া কমপ্লিট। এবার আমি রাউন্ড শেপ করে নিলাম। এবার আমি এখানে কাটিং করব। তো যেই মাপটা নিয়েছিলাম, সেই যে মার্কিং করেছিলাম, সেই মার্কিং বরাবরই কিন্তু আমি কাটিংটা করে দিচ্ছি। আর এই যে এই দিকটা দেখতে পারছো একটু এক্সট্রা, মানে নিচের দিকটা একটু এক্সট্রা রয়ে গেছে এবং ওপরের কাপড়টা একটু ছোট হয়ে গেছে। ওটা তোমরা আলাদাভাবে কাপড় কেটে ওটার সাথে মেজারমেন্ট করে নিতে পারো। তো এইভাবেই আমার পুরো অংশটা কাটিং হয়ে গেছে। এবার কোমরের দিকটা যেই মাপটা আমি নিয়েছিলাম রাউন্ড শেপ করে, ওইটাই এবার আমি কাটিং করে নিচ্ছি। এই যে কাটিং করা অলরেডি ডান। এবার আমি বেল্ট কাটিং করব। তো বেল্ট কাটিং করার পদ্ধতিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার স্কার্ট কাটিং একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি বেল্টটা কাটিং করে নেব, তারপরে কিন্তু আমি স্টিচিংয়ের কাজটা করব। এখানে দেখো আমি আলাদা একটা কাপড় নিয়ে নিয়েছি। তো সেটাকে ডাবল ফোল্ড করে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছ, ডবল ফোল্ড করে রাখার পর কিন্তু আমি এই স্কার্টের যে কোমরটা নিয়েছিলাম সেই কোমরটার মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে পুরোটা মাপটা নেব। তো এখানে দেখতে পাচ্ছ স্কার্টের ওই রাউন্ডটাকে একদম সোজা করে নিতে হবে, তারপরেই কিন্তু মাপটা নিতে হবে। কারণ রাউন্ড হিসেবে যখন তোমরা মাপটা নেবে যে তখন একদম সোজাসুজি করে নিও না, কারণ কি রাউন্ডের দিকটা একটু ঢালু রয়েছে, ওই দিকটা তোমাদেরকে একটু রাউন্ডটা যখন নেবে ওই মাপ অনুযায়ী নিতে হবে। সেজন্য আমি রাউন্ডটাকে একদম সোজা করে নিলাম, তাতে আমার অসুবিধা হবে না যে মাপটা আমি কত নেব। তো যাই হোক, এবার বেল্টের জন্য আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি। বেল্টটা 2 থেকে 2.5 ইঞ্চের মতন রাখলেই হবে। তো সেই রকম হিসাব অনুযায়ী আমি এখানে মার্কিং করে নিয়েছি। তো মার্কিং করে নেওয়ার পর এখানে সোজা লাইনটা আমি করে দিচ্ছি। তারপরে আমি এই বেল্টের পোর্শনটা কাটিং করব। এটা ডবল ফোল্ড হিসেবেই নিয়েছি, কারণ কি স্কার্টটাও আমার এখন ডবল ফোল্ডে আছে। তো এবারে এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দেব। আর এই তো আমার বেল্টটাও হয়ে গেছে। একটু বেল্টের সাইজটা বড় নেবে, দেখতেই পাচ্ছ, কারণ কি একটু বড় হলেও সেটাকে কেটে বাদ দেওয়া যায়, কিন্তু ছোট হয়ে গেলে তখন আবার জয়েন করতে হবে, আর এক ঝামেলা। তার জন্য একটু বড় হলে তখন কোনো সমস্যা নেই। আর এই যে আমার স্কার্ট কাটিং একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো স্কার্ট কাটিং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং এই অংশ পর্যন্ত যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কারণ এরপর আমি স্টিচিংয়ের পার্টে যাব। তো এই তো হয়ে গেছে আমার স্কার্ট কাটিংয়ের পুরো পর্ব শেষ। এবার আমি স্টিচিংয়ে এলাম। তো স্টিচিংয়ে সর্বপ্রথম আমি এখানে দেখো আগে লেন্থটা সেলাই করে নেব, মানে স্কার্টের নিচের দিকে যে অংশটা সেই অংশটা ডবল ফোল্ড করে সুন্দর করে আমি আগে সেলাই করে নেব। তো চলো পুরো অংশটা আগে সেলাই করে নিই, তারপরের পার্টে আমি কি করছি সেটাও দেখতে পাবে। তো দেখে নাও, এখানে একটু অল্প অল্প করে আমি ফোল্ড করছি এবং সেলাইটা করে নিচ্ছি। যেহেতু স্কার্টের পোর্শনটা একটু সেলাই করতে অসুবিধা হয়, কারণ অনেক বড় ঘের রয়েছে। তো আসলে কি হয়েছে, মানে এই যে মুড়ে মুড়ে সেলাইটা করব তখন কোনো অংশ হয়তো একটু বড় হয়ে গেল, কোনো অংশ একটু ছোট হয়ে গেল, সেজন্য ধরে ধরে আস্তে আস্তে সেলাই করতে হবে, যাতে কোনো অসুবিধা না হয় বা কোনো দিকটা বড় ছোট এরকম না হয়ে যায়। কারণ সব
জিনিসে একটা ফিনিশিংয়ের ব্যাপারটা থেকেই যায়। তো সেই কারণেই ভাবনা চিন্তা করে সেরকমভাবে কাজটা করতে হবে, নাহলে ফিনিশিং খারাপ হয়ে যাওয়া মানে পুরো কাজটাই নষ্ট। তো বাড়িতে বানানোর জন্য সেটা কোনো অসুবিধা নেই। যখন তোমরা অর্ডারের কাজ করবে কিংবা কারোর জন্য বানাবে তখন সেটা একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, এখানে দেখো আমি ডবল ফোল্ড করে পুরোটা সেলাই করে নিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে স্কার্টে কাটিং তো সেলাই করে দিলাম। এর পরের ভিডিওতে তোমরা কি ভিডিও দেখতে চাও তোমরা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব। আর এই যে বেল্টের পার্টটা নিয়ে নিয়েছি, দেখো ডবল ফোল্ড করে এক সাইডটা আমি সেলাই করে দিচ্ছি, বেল্টের পার্ট যেটা কাটিং করেছিলাম আর কি। তো সেলাই করা হয়ে গেছে, সেমভাবে আরও এক সাইড আমি ডবল ফোল্ড করে সেলাই করে দিলাম। তো সেলাই করা এটাও হয়ে গেছে। এবারে দেখো আমি এটাকে মুড়ে ডবল ফোল্ড করে নিলাম, মানে বেল্টের যে পার্টটা, তো সেটাকে এবার আমি সেলাই করব। এবার যে খোলা দিকটা রয়েছে সেই দিকটাতেই কিন্তু আমি সেলাইটা এই যে করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 1/2 ইঞ্চ বাদ দিয়ে সেলাইটা করতে হবে, কারণ ওই সেলাইটাই কিন্তু আমি স্কার্টের কোমরের সাথে জয়েন্ট করব। সেজন্য 1/2 ইঞ্চটা বাদ দিয়ে সেলাই করতে হবে। না হলে তোমরা যদি একদম মুড়ি বরাবর সেলাই করো সেক্ষেত্রে মানে স্কার্টের কোমরের সাথে জয়েন্ট করা যাবে, কিন্তু তাও একটু অসুবিধা হতে পারে। সেজন্যই তোমরা 1/2 ইঞ্চ বাদ দিয়ে কিন্তু সেলাইটা করে নিও। আর কোমরের যে অংশ থেকে এই যে এখান থেকে আমি লেস সিস্টেম করব, সেই লেস সিস্টেম করার জন্য আমি মাঝখান বরাবর আরও একটা সেলাই করে দিলাম, যাতে উপরের অংশটা থেকে আমি লেসটা ভালো করে দিয়ে দিতে পারি। সেজন্য মানে লেস মানে যে দড়িটা আর কি দেবো, তো সেজন্য এটা আমি ইলাস্টিক সহ করছি না। তো সেজন্যই আমাকে লেস জয়েন্ট করতে হবে এর সাথে। তো যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে এবারে ওই 1/2 ইঞ্চে বাদ রেখেছিলাম, সেই 1/2 ইঞ্চ দিয়েই কিন্তু আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খোলা দিকটা যেই দিকে রয়েছে সেই দিকটাই কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। আর আমার বাম দিকে বেল্টের যে জোড়া অংশটা রয়েছে ওটা রয়েছে, এবার ওটাকে আমি সোজা করব। তার আগে এই সেলাইটা করে নিই, তারপরে কিভাবে সোজা করি সেটা তোমাদের সাথে পরপর শেয়ার করেই দেব। তো চলো পুরোটা সুন্দর করে আগে সেলাই করে নিই। আর এই তো আমার সেলাই করা অলরেডি হয়ে গেছে। তো এবারে আমি দেখো আমার বেল্টের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু আমি ডান দিকে ঘুরিয়ে নিলাম। তো ডান দিকে ঘুরিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এর উপর থেকে চাপ সেলাই দেবো। যেরকম ব্লাউজের ক্ষেত্রে আমি চাপ সেলাইগুলো তোমাদেরকে দেখাই, সেমভাবেই আমি চাপ সেলাইটা পুরো অংশ যতটা আমি বেল্টের অংশ লাগিয়েছি সেই পুরো অংশটাতেই আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আগে। তো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি জয়েন্ট করব, তার জন্য আমি উল্টো দিক করে নিলাম, মানে স্কার্টের ভেতরের দিকটা করে নিলাম। এবারে এই অংশ বরাবর কিন্তু আমি বেল্টের পোর্শনটা সেলাই করছি না, অর্থাৎ যেই পোর্শনটা থেকে আমি লেসটা দেব সেই অংশটা বাদ দিয়ে যে অংশটা রয়েছে সেই অংশ থেকে পুরোটাই কিন্তু আমি জয়েন্ট করে নিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আগে বল দিই লেস কোনখানটাতে দেব। যেই জায়গাটা আমি বেল্টে সেলাই করেছিলাম মাঝখান বরাবর, তার ওপরে অংশটাতে লেস থাকবে, কিন্তু নিচের যে অংশটা এক্সট্রা ছিল সেই অংশ থেকেই কিন্তু আমি স্কার্টটা জোড়া শুরু করেছি। তো এইভাবে আমি পুরো স্কার্টটা সেলাই তো করেই নিলাম। এবারে চলো লেস বানাবো। লেস তো আমি বানিয়ে নিয়েছি, যেরকম ব্লাউজের লটকানে দড়ি বানাও সেরকমভাবেই বানিয়ে নিতে পারো। তো এখানে যেহেতু আমি স্কার্ট বানাচ্ছি তার জন্য এই দড়িটা একটু মোটা করে বানিয়েছি, একদম সরু না। তো ব্লাউজের ক্ষেত্রে সরুটা ঠিক আছে, কিন্তু এই স্কার্ট বা পাটিয়ালি প্যান্টের ক্ষেত্রে এই লেসটা একটু মোটা হলে ভালো হয়। তো সেরকম লেস বানানোর এই দড়ি বানানোর অনেক পদ্ধতি আছে। আমি ব্লাউজের ফিতে মানে ব্লাউজের দড়ি যেরকমভাবে বানাই সেরকমভাবেই আমি এটা বানিয়েছি। এটার আরও একটা পদ্ধতি আছে, তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই কিন্তু তোমাদের
সাথে শেয়ার করে দেব। আর এখানে দেখো আমার স্কার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি এই যে দড়িগুলো বানিয়েছিলাম তার সামনে এরকম করে বেঁধে দিচ্ছি, কারণ কি স্কার্টের যেই অংশ থেকে আমি এই লেসটা মানে ভেতরে রেখেছিলাম সেই অংশ থেকে যাতে পুরোটা ঢুকে না যায় সেজন্যই কিন্তু আমি এই সামনেটা বেঁধে দিচ্ছি। তোমরা চাইলে এখানে লটকান সিস্টেম করে দিতে পারো। তো এবারে স্কার্টের মুখটা আমি ভালো করে বেঁধে দিলাম। তো এই যে আমার স্কার্ট পুরো রেডি। এবারে চলো আমি ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে আমার স্কার্টের ফাইনাল লুক, যেটা আমি তৈরি করেছিলাম। তো তোমাদেরকে আগেই বলেছিলাম এটা শর্ট স্কার্ট। তো স্কার্টটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এর পরের ভিডিওতে কি দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।